জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যে ভক্তরা মাতাজিরা সারা পৃথিবী জুড়ে যে একটা শুভ দিন আসছে, সেটা কি? অক্ষয় তৃতীয়া। সেটা কবে হবে? সমগ্র পৃথিবীতে, প্রায় সমগ্র পৃথিবীতে, শুধু আমেরিকার কয়েকটা কান্ট্রি বা উত্তর আমেরিকার কয়েকটা কান্ট্রি ছাড়া সমগ্র পৃথিবীতে আগামী 30 এপ্রিল বুধবার 2025 ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার জন্য যে অক্ষয় তৃতীয়া আসছে, সেই দিনটা আপনারা কীভাবে উদযাপন করবেন এবং এই দিনের বিশেষ মাহাত্ম্য কী, বা এই দিনে আপনি শুধুমাত্র 5 টাকা দিয়ে একটা যদি শুধু কাজ করতে পারেন, তাহলে আপনার সারা জীবনের দুঃখ ঘুচিয়ে যাবে এবং আপনি যতদিন বেঁচে থাকবেন এই পৃথিবীতে মহা সুখে এবং আনন্দে সংসারে জীবনযাপন করতে পারবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে, সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারবেন। তাই আজকের ভিডিওতে আপনি নিষ্ঠার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন, যে আপনার জীবনে যে দেখেন অর্থ আমাদের অনেকভাবে অপচয় হচ্ছে। জীবনে 5 টাকা এমন কোনো মানুষ নেই যে তার কাছে এই 5 টাকা তার একদম সঞ্চয় করতে অসুবিধা হবে। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি এই 5 টাকা দিয়ে আপনি একটা সুন্দর এবং ভালো কাজ করেন, তাহলে আপনার জীবনের সমস্ত কি দুঃখ ঘুচিয়ে যাবে। কারণ অক্ষয় তৃতীয়া, অক্ষয় শব্দ থেকে আমরা কি বুঝতে পারছি? যে জিনিসটার কখনো ক্ষয় নেই, সেটার নামই অক্ষয়। তাই এই ভালো শুভ দিন, কারণ অক্ষয় তৃতীয়ার দিন কি হয়, আমরা চেষ্টা করি যে সমস্ত কিছু ভালো করার জন্য। যার কারণে দেখবেন অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই কী করে, তার ব্যবসা বাণিজ্য যদি ওপেনিং করে বা নতুন দোকান দেবে বা যে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করবে, অক্ষয় তৃতীয়ার দিন খুব মহা ধুমধামে ব্রাহ্মণ দিয়ে বিভিন্ন হোম যজ্ঞ পূজার মাধ্যমে ওপেনিং করে। বা অনেকের পুরনো ব্যবসা বাণিজ্য আছে, ছোট বড় মাঝারি সব ধরনের যে কোনো ব্যবসা, তারা অক্ষয় তৃতীয়ার দিন পূজা অর্চনা করে। এবং এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি দেখবেন যে কোনো কাজ করবেন আপনি, সেটাই কিন্তু অক্ষয় হিসেবে থাকবে, শুভ হিসেবে থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন আপনি উপনয়ন করতে পারেন, অন্নপ্রাশন করতে পারেন, আপনার বাড়ির গৃহপ্রবেশ করতে পারেন। অনেকে আছে নতুন বাড়িঘর করেছেন বা ফ্ল্যাট কিনেছেন, সেগুলো কি অক্ষয় তৃতীয়ার দিন তারা গৃহপ্রবেশ করে। এবং অনেকে আছে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের মাধ্যমে তার বাড়িটাকে ভগবত ধামে রূপান্তরিত করে। তাই এই অক্ষয় তৃতীয়া নিয়ে শাস্ত্রে অনেক মাহাত্ম্য আছে, আমরা এর আগের ভিডিওতে দিয়েছিলাম। তাই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি আপনার জীবনের, মনে করবেন 5 টাকা আপনি জীবনে লস করছেন, তবুও যদি এই 5 টাকা দিয়ে আপনি একটা জীবনে ভালো কাজ করেন, তাহলে কী হবে, আপনার অনেক অনেক শুভ কাজ হবে ভক্তরা মাতাজিরা। তাই ইতিমধ্যেই যারা আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন, যেই কোনায় থাকবেন, যেই স্থানেই থাকবেন, ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের বিষয়গুলো এবং আপনার জীবনের যে ধর্মীয় অজানা কথাগুলো খুব সুন্দর নিষ্ঠাভাবে বাংলা ভাষায় আপনি শ্রবণ করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, এখন আসি মূল পর্বে, যে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে অক্ষয় তৃতীয়া আগামী কবে হবে? 30 এপ্রিল বুধবার সারা পৃথিবীতে উদযাপন হবে। এই অক্ষয় তৃতীয়ার দিন কী করবেন? যারা মাছ মাংস ডিম বা আমিষ ছাড়তে পারছেন না, তারা চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার জন্য। সেটা যদি কেউ না পারেন, কী করবেন, আপনি অন্তত পক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন। তাহলে কী হবে, আপনার বাড়িটা শুভ থাকবে। কারণ এমনিই চলছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাস। বৈশাখ মাসে কি আমাদের প্রাতঃস্নানের মাহাত্ম্য আছে, জলদানের মাহাত্ম্য আছে, তাই না? এবং ভগবান শ্রীকৃষ্ণকে বেশি করে পূজার্চনার মাহাত্ম্য আছে। তাই এই প্রিয় বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণের যে অক্ষয় তৃতীয়া হবে, সেই দিন আপনি আপনার জীবনের সঞ্চয়ের 5 টাকা দিয়ে কী করবেন? 5 টাকা আপনি শুদ্ধ পাত্রে দান করবেন। শুধু এই একটি কাজ করবেন, 5 টাকা আপনি শুদ্ধ পাত্রে দান করবেন। কিন্তু শুদ্ধ পাত্রটা কি, আপনাকে খুঁজে বের করতে হবে। আজকে দেখেন
কলিযুগ, কলির প্রভাবে কি হয়, আমরা সমাজে অনেকেরই দেখি ভেগদারি বৈষ্ণব বা বৈষ্ণব সেজে আছে, হ্যাঁ, পোশাক আশাক এবং গেট আপ হেভি বৈষ্ণবের মতো, কিন্তু তার আচরণ বা তার ব্যবহার বৈষ্ণবের মতো নয়। তাই আপনাকে খুঁজে বের করতে হবে যে শুদ্ধ পাত্রটা কোথায়। তাই আমি বলে দিচ্ছি, আপনাকে শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনি 5টি টাকা দান করুন, তাহলে আপনার জীবনের কি হবে, সমস্ত অর্থের অভাব দূর হবে, আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন। তাই ব্রাহ্মণ হলেই হবে না, শাস্ত্রে আছে যদি ব্রাহ্মণের মধ্যে যজন, যাজন, দান, জ্ঞান এই 4টি জিনিস না থাকে তাহলে সে শুদ্ধ ব্রাহ্মণ হতে পারে না। তাই আপনি যদি শুদ্ধ ব্রাহ্মণ খোঁজ করতে যান বা শুদ্ধ বৈষ্ণব খোঁজ করতে যান, আজকে দেখবেন আপনার আশেপাশে অনেক ইস্কনের মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে, হ্যাঁ, বা আপনার গৌরীয় মঠ আছে, সেখানে সংযুক্ত হয়ে আপনার চোখে যাকে শুদ্ধ পাত্র মনে হবে বা যারা ধর্মপ্রচারক আছে, হ্যাঁ, আপনাকে বেছে নিতে হবে শুদ্ধ পাত্রটা কোথায়। যদি আপনি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব খুঁজে না পান তাহলে কি করবেন, আপনি অন্ততপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠিত যে মন্দির আছে সে মন্দিরেও যদি আপনি 5টি টাকা দান করেন তাহলে কি হবে, আপনি অনেক উপকার পাবেন ভক্তরা মাতাজিরা। তাই কারো কথায় কোনো প্ররোচনায় পা না দিয়ে, কে কি বলল সেই কথাগুলোতে আপনারা কান না দিয়ে, আমি শাস্ত্রীয় যে কথাগুলো বললাম এবং এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যা কিছু করবেন সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকবে। যার কারণে আমি আপনাকে 100 টাকা, 1000 টাকা, লাখো টাকা দান করার কথা বলিনি। সমস্ত মানুষ কিন্তু পারবেন, পৃথিবীর যে যেখানে আছেন আমাদের সনাতন ধর্মী মানুষরা, আপনারা অন্ততপক্ষে এই অক্ষয় তৃতীয়ার দিন আগামী 30 এপ্রিল বুধবার দিনের সারাদিনের মধ্যে যখন খুশি আপনার যখন সময় হবে আপনি একটু রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে বা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে মাত্র 5টি টাকা দান করুন, কারণ এই দানের কোনো বিকল্প নেই। এই জীবনে যে যেটা আমরা ভোগ করছি, অনেকে কষ্টে আছি, অনেকে দুঃখে আছি, অনেকে মহা সুখে আছে, অনেকের অর্থ অনেক, অনেকের আবার অর্থ অনেক কম, কোনোরকম জীবনযাপন করছে, এগুলো কিন্তু এই জন্মের কর্মের ফল নয়। আমরা এই দুর্লভ মানব জীবন পেয়ে যে যেভাবে আছি এটা কিন্তু পূর্বজন্মের কর্মফলগুলো আমরা এই জীবনে ভোগ করছি। তাই এই জীবনে যদি আমরা এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা কিছু দান ধ্যান না করি তাহলে কি হবে, আমাদের পূর্বজন্মের স্বীকৃতিগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী জনিতে আমরা জানি না কে কোথায় যাব। তাই আমরা যদি এই মানব জীবনে কিছু দান করে গচ্ছিত রেখে যাই পূর্ণ, তাহলে পরবর্তী জনিতে যেখানেই যাব আমি কিন্তু সেটা জীবনটা ভালোভাবে কাটাতে পারবো ভক্তরা মাতাজিরা। তাই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আপনি 5টি টাকা দান করুন, আপনার জীবনে সেটা অক্ষয় হয়ে থাকবে। এই জীবনে তো আপনি সুখ ভোগ করবেন, মৃত্যুর পরেও যদি আপনি কোনো জনিতে যান সেখানেও এই ফলের দানটা আপনি ভোগ করতে পারবেন। এই নিয়ে শাস্ত্রে অনেক মাহাত্ম্য আছে ভক্তরা মাতাজিরা। তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অনেকে গৃহপ্রবেশ করবেন, অনেকে উপনয়ন করবেন, অনেকে বাচ্চার অন্নপ্রাশন করবেন, আপনি জন্মদিন করতে পারেন, হ্যাঁ, বা আপনার বাড়িতে পূজা অর্চনা করতে পারেন। আর অক্ষয় তৃতীয়ার দিন কী করবেন, আপনার নিত্য কর্মগুলো একটু কম করে ভগবান শ্রীকৃষ্ণের একটু গুণগান করুন। কারণ যদি আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন ভালো কিছু করেন তাহলে সেটাও আপনার জীবনে অক্ষয় থাকবে, আর আপনি যদি খারাপ কিছু করেন সেটাও আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। তাই এই শুভ দিনে আপনাকে পছন্দ করে নিতে হবে যে আপনি এই দুর্লভ মানব জীবনে কি করবেন, ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন। তাই আপনারা নিত্য কর্মগুলো একটু কম করে আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন একটু আশেপাশের ইস্কন মন্দির থাকলে, কৃষ্ণ মন্দির থাকলে, গৌরীয় মঠ থাকলে সেখানে সংযুক্ত হবেন, সাধুগুরু বৈষ্ণবের আপনার সংস্পর্শে থাকবেন, বেশি বেশি করে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করবেন, অক্ষয় তৃতীয়ার দিনে ভাগবতম পড়বেন, শ্রীমদ্ভগবদ গীতা পড়বেন, চৈতন্য চৈতামৃত পড়বেন, বা যেখানে হরিসভা আছে, ভাগবত পাঠ আছে, সেখানে গিয়ে আপনি যদি ভাগবত পরিবেশন করে ভক্তদের শ্রবণ করাতে নাও পারেন বা পাঠ করে শোনাতে না পারেন, আপনি যে অন্য পাঠক যে ভাগবত পাঠ করছে সেই মহতী কথাগুলো আপনি শ্রবণ করবেন, তাহলে সব কিছু আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে ভক্তরা মাতাজিরা। আর আরেকটা বারে বারে বলে দিচ্ছি, 5টি টাকা অন্তত পক্ষে আপনি দান করুন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা রাধাকৃষ্ণের মন্দিরে। আপনার চোখে যাকে শুদ্ধ মনে হবে তাকে দান করবেন, তাহলে সংসার জীবনে সবাই ভালো থাকবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সমগ্র বিশ্বভাষী সনাতন ধর্মী এবং অন্যান্য ধর্মাবলী মানুষের জন্য আমি প্রার্থনা করি সবসময়। কারণ আজকের পৃথিবীতে দেখেন একটা যে অরাজকতা চলছে, এটা কেন হচ্ছে, আমাদের মধ্যে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা নেই।
আমরা দেখাচ্ছি ধর্ম করছি, আমরা প্রতিদিন মন্দিরে যাচ্ছি, ভাগবত পড়ছি, মালা ধরছি, কিন্তু আমাদের মনটাকে আমরা স্থির করতে পারছি না। তাই যদি মনটাকে আমরা স্থির করতে চাই, যদি এই হৃদয়ের দুঃখ ঘুচাতে চাই, যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা সঞ্চয় করতে চাই, এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমরা এই 5টি টাকা দান করব, বা আরও বেশি চাইলে বেশি দান করবেন। যতটা করবেন ততটাই কিন্তু আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে ভক্তা মাতাজিরা। এবং আপনি শুধু এই 5টি টাকা ছাড়াও আপনি আরও কিছু করতে পারেন। হ্যাঁ, আপনার যেটা যথাসম্ভব সেটা দান করবেন, দানের কোনো বিকল্প হবে না। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান, সবসময় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে। এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ভগবদ্ গীতা প্রতিদিন অধ্যয়ন করুন, একাদশী ব্রত পালন করুন, তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন। তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো, শাস্ত্রীয় কথাগুলো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে